আধার চট্টগ্রাম মিরসরাইয়ের মেলখুম পাহাড়ি টেল। গহীন পাহাড়ের এই টেলটি নিয়ে রহস্যের যেন শেষ নেই। কি আছে সেখানে? কেন এতটা কঠিন পথ পাড়ি দিতে হয় সেখানে যেতে? কেন এতটা আকর্ষণীয় এই টেল? সত্যি কি এখানে জিনেরা বসবাস করে? এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে গহীন পাহাড়ের আঁকাবাঁকা, অন্তত সরু, বেশ পিচ্ছিল, গভীর খাদের ঝিরি, অন্ধকারাচ্ছন্ন, বিপজ্জনক সুউচ্চ পাহাড়ের কঠিন পথ পাড়ি দিয়ে মেলখুমে পৌঁছায় দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা। ফারদিন ফিলিং স্টেশন থেকে সোজা যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা ধরে সোজা আমরা যাচ্ছি মেলখুমের দিকে, কারণ এই ফারদিন ফিলিং স্টেশন থেকে মেলখুম যাওয়াটা মোটামুটি সহজ। এই জন্য আর কেউ চাইলে সোনা পাহাড় বাজার থেকেও যেতে পারে। এটা হচ্ছে নাহার অ্যাগ্রো ফার্ম। নাহার অ্যাগ্রো ফার্মের ভিতর দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে সোজা হচ্ছে মেলখুমের রাস্তা। আর আমরা প্রায় 5 মিনিট ধরে ওই রাস্তাটাতে ট্রেকিং করতেছি। আর সামনে যাব, সামনে রেল স্টেশন আছে, রেল স্টেশন দিয়ে সোজা গেলেই মেলখুমের যে রাস্তাটা, ওই রাস্তাটা আমরা পেয়ে যাব। সায়দাবাদ থেকে লোকাল বাসে সোনা পাহাড় বাজারে আসতে 300 থেকে 400 টাকা লাগে। এই যে হচ্ছে রেলের যে লাইনটা, রেল লাইন পার হচ্ছে আমরা। রেল লাইন পার হওয়ার পরে সোজা দিয়ে তারপর হচ্ছে আপনার মেলখুম। এই রেল স্টেশনের পাশে একটা দোকান আছে, এই দোকানে আমাদের ব্যাগ রেখে গেলাম, কারণ হচ্ছে ট্রেকিং করে ব্যাগ নিয়ে অত দূরে যাওয়া আসলেই খুবই কষ্ট হবে। এই জন্য দেখি যাই। আপনারা তো অনেক সকালে গেছেন তাইলে। আমরা 9:30 দিকে আসি। মাশাআল্লাহ, আমরা পুরো ভিতরে যাই নাই ভাই। আচ্ছা আচ্ছা, আপনারা কি চট্টগ্রাম? এটা হচ্ছে লেবুর বাগান, পুরোটাই লেবু। আর লেবুর বাগানের পাশ দিয়ে হচ্ছে মেলখুমের রাস্তা। লেবুর বাগানটা অনেকটা বড়, পুরোটা নিয়ে একেবারে দুপাশে পাহাড় আর ভিতরে সমতল একটা জায়গা। এই জায়গাটার ভিতরে হচ্ছে লেবুর বাগানটা। এই যে প্রায় 30 মিনিট হাঁটার পরে ঝিরির রাস্তা পেলাম। আর এই ঝিরির রাস্তা দিয়ে সোজা হচ্ছে মেলখুমের রাস্তা। একবারে ঝিরি পথ পাওয়ার পরে ঝিরি পথ দিয়ে সোজা গেলেই মোটামুটি মেলখুমে পাওয়া যায়। আর এই যে হচ্ছে লেবুর বাগান এই রাস্তা দিয়ে। আর এই লেবুর বাগান থেকে হচ্ছে লেবু ছেঁড়া নিষেধ, কেউ ভুলও ছিঁড়বেন না, কারণ মেলখুমের প্রবেশপথের দুপাশে প্রায় 100 থেকে 200 ফুট উঁচু খাড়া পাহাড় আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে। পাহাড়ের মাঝখানে রয়েছে সরু পিচ্ছিল পথ। চলার পথটি খুব সরু হওয়ায় ভিতরে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, ফলে দিনের বেলায়ও কূপটি ঘন অন্ধকারে ঢেকে থাকে। এছাড়া কূপের কিছু কিছু জায়গায় গভীরতা খুব বেশি হয়, এটি ভয়ানক দেখায়। মেলখুম চট্টগ্রামের সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের একটি অফ টেল। টেলটি মোটামুটি একদিনের ভ্রমণের জন্য যথেষ্ট। সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে যত ঝিরি রয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা টেল। স্থানীয়দের মতে মেল শব্দ অর্থ এক প্রকার লতা, যা মাছের জন্য চেতনানাশক হিসাবে কাজ করে। স্থানীয়রা খুমের মাঝে মাছ ধরতে এই গাছের সাদা রঙের রস ব্যবহার করত। পানিতে এই রস ছিটিয়ে কিছুক্ষণ পর খুমের পানিতে থাকা মাছ, বিশেষ করে চিংড়ি, ভেসে উঠত। পানির ভিতরে আমাদের ওই যে ঝিরিটা আছে সামনে, ওই ঝিরিতে যেতে হবে। 7 থেকে 10 ফিট পানি। হ্যাঁ, 7 থেকে 10 ফিট পানি। এখন পানিটা একটু কম, কোমর পর্যন্ত পানি আছে। তারপর আমরা চেষ্টা করব এই কোমর পর্যন্ত পানি ওভারটেক করে তারপরে ওই ঝিরি পর্যন্ত যেতে এবং মেলখুমের সব শেষ প্রান্তে গিয়ে তারপর আমাদের এই ভিডিওটা শেষ করতে। এদিকে মেলখুমের এটা হচ্ছে কোমর পর্যন্ত পানি, কোমর পর্যন্ত না, জায়গায় জায়গায় একেবারে বুক পর্যন্ত পানি আছে। আর এখানে একটা নৌকার ব্যবস্থা থাকলে সব থেকে ভালো হতো, যেহেতু এটা পর্যটক এরিয়া। এটা হচ্ছে
মেলকুমের এদিকে যেহেতু অনেক পানি সেহেতু ব্যাগটা হাতে নিলাম, একটা রিক্সের ব্যাপার আছে। আর সামনে বুক পর্যন্ত পানি, এই পানিটার এদিকে ছোট একটা ভেলা অথবা নৌকা বা হচ্ছে সাঁকু ঠাকু থাকলে ভালো হতো। পানিটা প্রচুর ঠান্ডা। দেবতাখুম থেকে ঘুরে আসলাম, দেবতাখুমের পানি অতটা ঠান্ডা না, এই পানিটা যতটা ঠান্ডা। আমার হতে দেয় না তার কপালের টিপ, তার কপালের টিপ কার হয়ে যায়, ভুলে গিয়ে ভুল করেছে, ভুল করেছে, ফুল হয়ে যায়, ভুল করেছে, ফুল হয়ে যায়, সে আমারে আমার হতে দেয় না। আচ্ছা, আসলে ট্রাকিংয়ের মজা এখানেই, যদি না আসে অ্যাডভেঞ্চার মুড এইটাই। তো ভিজে গেলাম, আস্তে আস্তে চিন্তা করছিলাম যে ভিজবো না, কিন্তু আজকে এত সুন্দর ওয়াটারফল, একবারে সরু, একবারে মানে কীভাবে যে হয় এটা আল্লাহর কুদরতের সৃষ্টি, এটা আসলে আমরা না দেখলে বুঝতে পারবো না। এই যে দেখেন আস্তে এভাবে। মেলকুম ট্রেলে আপনি হয়তো কোনো পাথর পাবেন না, তবে স্বচ্ছ পানিতে সূর্যের কিরণ লেগে সুন্দরী সাদা পাথরের নাকফুলের মতো ঝিলিক দিয়ে আপনাকে বিমোহিত করবে পুরোটা পথ। আলো ছায়া খেলায় স্বচ্ছ পানি কখনো কখনো গাঢ় নীল ধারণ করবে, চোখের সামনে উড়ে বেড়াবে রং বেরঙের ঘাস ফড়িং, প্রজাপতির ঝাঁক। পানিতে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, পায়ে এসে খুনসুটি খেলবে ঝিরির ছোট মাছ। আর এখানে থাকবে ভয়ঙ্কর ভয়ঙ্কর টেল। আর এসব কিছুর পরেই না দেখা মিলবে কাঙ্ক্ষিত গন্তব্য মেলকুম বা মেলাকুম বা মেল্লারকুম। এটা হচ্ছে মেলকুমের সেই গিরিপথ। মেলকুমের সতর্কতা ও পূর্ব প্রস্তুতি। যাদের ঠান্ডায় সমস্যা আছে তাদের সাবধানতা অবলম্বন করা উচিত। আর সাঁতার না জানলে অবশ্যই খুমে আসা উচিত না, বিশেষ করে বেশি পানিতে নামা উচিত না। ট্রেকিং স্যান্ডেল বা জুতা আবশ্যক, এবং কেউ চাইলে লাইফ জ্যাকেট পরে আসতে পারেন। অবশ্যই কয়েকজন মিলে আসবেন, কখনো মেলকুমে একা আসার চেষ্টা করবেন না। বেশি ভারী ব্যাগ নিয়ে না আসাই উত্তম। মেলকুমের রাস্তায় ভালো খাবারের দোকান নেই, তাই আপনার পছন্দ মতো খাবার নিয়ে আসতে পারেন। কেন আমি যাবো না ভাইয়া, সামনে তো হেনা আছে ভাইয়া। इधर में लुक एट যাবো না
সাগর ভাই ভাই এক কথা জায়গাটা ভয়ঙ্কর সুন্দর। শুরুতে ঝর্ণার পানির ঝিরিপথ ধরে হাঁটতে থাকি। দুপাশে লেবু বাগান, ঝোপঝাড়। অনেকটা পথ হাঁটার পর দেখা মিলল মেলঘুমের সৌন্দর্য ভরা রহস্যময় মুখ। দেখেই সবাই খুশিতে আটখানা। এরপর রীতিমতো সামনে এগোতে লাগলাম এবং এর অপরূপ সৌন্দর্য রোমাঞ্চিত হতে লাগলাম। जरा सा ख्वाबों में सजा तू जरा सा यादों में बचा। 2023 সালের 14 মার্চ ও 24 এপ্রিল মেলঘুমে ঘুরতে এসে 13 জন পর্যটক আটকা পড়ে। পরে জোরারগঞ্জ থানা পুলিশ দীর্ঘ 8 ঘন্টা অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদ হোসেন জানান, মেলঘুমে গিরিখাতটি দুর্গম এলাকায় হওয়া দিনের বেলা আলো কম থাকে, তাই পর্যটকরা রাস্তা ভুল করে। স্থানীয়রা এটিকে মৃত্যুকূপ হিসেবে অভিহিত করেন। যারা হারিয়ে গিয়েছিল তারা 999 কল করে পুলিশকে জানান যে তারা হারিয়ে গেছে। দীর্ঘ 8 ঘন্টা অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। ভিতরে থেকে আসা শীতল বাতাস, টিপটিপ পানির ফোঁটা মুহূর্তে ক্লান্ত শরীর জুড়িয়ে দিল। এরপর পাথরেও আবৃত পাহাড়ের মাঝখান ধরে এগোতে লাগলাম। পথটা ছিল অনেকটা দুর্গম। যতই ভিতরে প্রবেশ করতেছি ততই ঠান্ডা আর অন্ধকার। বৃষ্টির ন্যায় পানির ফোঁটায় পুরো শরীর ভিজে যাচ্ছে। কিছুটা পথ ছিল সমতল, বাকি পথ অসমতল। আলো আধারি লুকোচুরি, শত বাধা ডিঙিয়ে নিচে নামতে চাওয়া আলোক রশ্মি এবং প্রচণ্ড শীত বায়ু বাতাস। বরফ চোয়ানো পানির ফোঁটা বর্ষণ এক কথায় অনন্য। আপনি যেতে যেতে যা অনুভব করবেন, ম্যাক্সিমাম ট্রাভেল প্রেমীরা, ম্যাক্সিমাম টুরিস্টরা এই পর্যন্তই আসে। এখানে যে সূর্য রশ্মিটা আসে এখানে ছবি তুলে তারপর চলে যায়, কারণ এখানে আসতেও তাদের সময় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। আমরা আরও ভিতরে যাব এবং দেখব যে মেলঘুম কোন পর্যন্ত। যেহেতু এটাই রহস্যই ঘেরা, আমরা চেষ্টা করব মেলঘুমের রহস্য জানতে, দেখতে, বুঝতে। এভাবে দুদিকে দুপা দিয়ে আমাদের ট্রেকিং করতে হচ্ছে, হাঁটতে হচ্ছে, কারণ এই মেলঘুমে এভাবে হাঁটতে হয়। তাছাড়া এভাবে হাঁটা ছাড়া এদিকে যাওয়াটা দুঃসাধ্য। মিরসরাই রেঞ্জের মধ্যে যতগুলো জিরি রয়েছে তার মধ্যে সবচেয়ে পরিষ্কার ও ভয়ানক হচ্ছে এই মেলঘুম। পরতে পরতে রয়েছে সৌন্দর্য আর রহস্য ঘেরা জানা অজানা, যার নাম মেলঘুম তেল। এটি অপার রহস্য ঘেরা এক জায়গা। পাহাড়ি ঝর্ণা রানী হিসেবে পরিচিত চট্টগ্রাম মিরসরাই উপজেলায় বেশ কিছু প্রাকৃতিক ঝর্ণা রয়েছে। ঝর্ণাগুলো প্রায় একই ধরনের হলেও কিছুটা ব্যতিক্রম মেলঘুম তেল। বিষয়টি অনেকের কাছে হয়তো অজানা। সূর্যের রশ্মি থেকে প্রায়
30 মিনিট হাঁটার পরে এই মোড়টা দেখলাম, এখানে চিপসের প্যাকেট এবং বোতল দেখতে পেলাম, তার মানে এখানেও টুরিস্ট আসে। আর এইখান থেকে ভিতরে আমরা ঢুকবো এবং দেখব যে ভিতরে কে আছে। যতক্ষণ পর্যন্ত আমরা পারি এদিকে থাকবো, কারণ এখন প্রায় সময় 1টা, আমরা আরও 1 ঘন্টা ভিতরে ঢুকবো, ঢুকে তারপরে দেখব। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর, মারাত্মক। এখানে টুরিস্টরা সচরাচর আসে না। আর সামনের যে রাস্তাটা, পথটা অন্ধকারে ঘেরা। এই পথটা পুরাটা যতক্ষণ পর্যন্ত আমরা যাব ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। This is adventure. Be careful. This is cool. এটাই ওয়াও, আমার মনের মানুষের সনে। আসলে মনের মানুষ কখনো হয় না, একবার চিরন্তন সত্য। ভাবনার ঘরেই থাকে মনের মানুষ, কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন। সবাই উপলব্ধি করি, কিন্তু আসলে কেউ বিশ্বাস করতে চায় না। আসলে মনের মানুষগুলা একটু নিজস্ব ধারার গতিতে চলাফেরা করে, তো তাই